এরদোয়ান আমার বন্ধু, তিনি একজন শক্তিশালী নেতা। এরদোয়ানের আমন্ত্রণ না থাকলে হয়তো আমি এই ন্যাটো সম্মেলনে আসতামই না। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এই বক্তব্য ঘিরেই নতুন আলোচনা এসেছে যুক্তরাষ্ট্র ও তুরস্কের সম্পর্ক। দীর্ঘদিনের টানাপোড়েন পেছনে ফেলে ওয়াশিংটন ও আঙ্কারার সম্পর্ক কি এবার নতুন পথে হাঁটছে? ন্যাটো সম্মেলনে অংশ নিতে তুরস্কে পৌঁছালে ট্রাম্পকে উষ্ণ সংবর্ধনা জানান তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েব এরদোয়ান। পরে দুই নেতার বৈঠকে প্রতিরক্ষা, বাণিজ্য, জ্বালানি নিরাপত্তা এবং মধ্যপ্রাচ্যের পরিস্থিতি গুরুত্ব পায়। বৈঠকের পর প্রকাশ্যে এরদোয়ানের প্রশংসা করেন ট্রাম্প। তার মতে তুরস্ক ন্যাটোর গুরুত্বপূর্ণ ও বিশ্বস্ত মিত্র। বৈঠকের সবচেয়ে আলোচিত বিষয় ছিল তুরস্কের উপর 2020 সালে আরোপিত কাটসা নিষেধাজ্ঞা তুলে নেওয়ার ঘোষণা। ট্রাম্প বলেন, অতীতের মতপার্থক্য ভুলে যুক্তরাষ্ট্র ও তুরস্ক নতুন করে কৌশলগত সম্পর্ক গড়ে তুলতে চায়। আলোচনা হয়েছে F-35 যুদ্ধবিমান কর্মসূচি নিয়েও। তুরস্ককে আবারও এই কর্মসূচিতে ফিরিয়ে আনার বিষয়ে ইতিবাচক বার্তা দিয়েছেন ট্রাম্প। তবে রাশিয়ার তৈরি S-400 ক্ষেপণাস্ত্র ব্যবস্থা নিয়ে মার্কিন আইনের কিছু জটিলতা এখনও রয়ে গেছে। মধ্যপ্রাচ্যের নিরাপত্তা প্রসঙ্গে ট্রাম্প বলেন, সিরিয়া, ইরান এবং পুরো অঞ্চলের স্থিতিশীলতা নিশ্চিত করতে তুরস্ক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। তাই ন্যাটো সহযোগিতা, প্রতিরক্ষা, জ্বালানি নিরাপত্তা এবং আঞ্চলিক স্থিতিশীলতার প্রশ্নে তুরস্কের সঙ্গে আরও ঘনিষ্ঠভাবে কাজ করতে চায় যুক্তরাষ্ট্র। অন্যদিকে প্রেসিডেন্ট রিসেপ তাইয়েব এরদোয়ান ট্রাম্পকে ধন্যবাদ জানিয়ে বলেন, যুক্তরাষ্ট্র ও তুরস্ক বহু বছরের কৌশলগত মিত্র। এই সম্পর্ক আরও শক্তিশালী করার এখনই উপযুক্ত সময়। এরদোয়ান আশা প্রকাশ করেন, F-35 ইস্যুতে দীর্ঘদিনের অচলাবস্থা দ্রুত কাটবে। ট্রাম্পের ইতিবাচক অবস্থান দুই দেশের সম্পর্কের জন্য নতুন দিগন্ত খুলে দিতে পারে বলে মনে করেন তিনি। তুর্কি প্রেসিডেন্ট আরও বলেন, প্রতিরক্ষা শিল্প, প্রযুক্তি ও সামরিক সহযোগিতা বাড়ানোর পাশাপাশি সিরিয়ার পুনর্গঠন, সন্ত্রাসবাদ মোকাবেলা, ইউক্রেন যুদ্ধ, গাজা সংকট এবং মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্তি প্রতিষ্ঠায় যুক্তরাষ্ট্র ও তুরস্ককে একসঙ্গে কাজ করতে হবে। সব মিলিয়ে বৈঠক থেকে 5টি গুরুত্বপূর্ণ বার্তা উঠে এসেছে। তুরস্কের উপর মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহারের ঘোষণা, F-35 কর্মসূচিতে তুরস্কের সম্ভাব্য প্রত্যাবর্তন, ট্রাম্পের পক্ষ থেকে এরদোয়ানের প্রতি প্রকাশ্য প্রশংসা, গাজাসহ আঞ্চলিক সংকট মোকাবেলায় যৌথ উদ্যোগের আহ্বান এবং ন্যাটো, প্রতিরক্ষা ও বাণিজ্য সহযোগিতা আরও গভীর করার অঙ্গীকার। আন্তর্জাতিক ডেস্ক, বাংলা ভিউজ।